হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সানজু এন্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ। কাল যেহেতু ঈদ আর আজকে চাঁদ রাত, বাড়ি থেকে তো বের হতেই হবে। আর হচ্ছে কোরবানির ঈদ বলে কথা, গরু তো দেখতেই হবে। তাই ঝটপট দেরি না করে বেরিয়ে পড়লাম। এখানে আমি আর আমার আপু অনেক হাসাহাসি করতেছিলাম। রিকশায় বসে দুই বোন হাতে ভিডিও নিচ্ছিলাম আর বলতেছিলাম আমার হাতের আংটি অনেক বেশি সুন্দর। আপনারা এই কমেন্ট করে জানাবেন কার হাতের আংটি বেশি সুন্দর। আর সেদিন প্রচুর গরম পড়ছিল আর জানেনই তো আমাদের বাংলাদেশের রাস্তায় চলাচল করা যে বিমানগুলো আছে সেই বিমানগুলো কিভাবে চলে, তো গরম লাগার কোনো ওয়েই নাই। তারপর রিক্সার পাইলট মামা 20 মিনিটের রাস্তা আমাদের 10 মিনিটে নিয়ে চলে আসলো। এখানে এসে দেখে অনেক ভিড়, ঈদের সিজন বলে কথা। আর যেহেতু এটা বাংলাদেশ, ভিড় তো থাকবেই। গাড়ির যানজট থাকে, মানুষের যানজট তো অবশ্যই থাকবে। তারপর কথা বলতে বলতে আপু আর আমি চলে আসলাম ব্যাগের দোকানে। এখানে ব্যাগ দেখতেছিলাম, বাট একটাও পছন্দ হচ্ছিল না। ঈদ বলে কথা, আমার বান্ধবীদের তো দেখাই যাবে, সারা বছর দেখা যাক আর না যাক, এই ঈদে তাদের অনেক বেশি দেখা যায়। সামনে তাকিয়ে দেখি আমার দুই বান্ধবী মারামারি করতেছে শিং দিয়ে। এখানে দেখি আবার ঈদ আনন্দ মেলা বসেছে, তাই দৌড়িয়ে চলে আসলাম মেলার ভিতরে। এসে দেখি বাচ্চাদের জিনিসপত্র বিক্রি হচ্ছে, বড়দের না। এটা দেখে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু ভেবে দেখলাম ঘুরতে বের হয়েছি, মন খারাপ করা যাবে না। তাই যেভাবেই হোক মনটাকে ভালো করে নিলাম। ভালো করার জন্য তো পার্সোনাল কোনো মানুষ নেই, তাই নিজেই চেষ্টা করে মনটাকে ভালো করে নিলাম। যেহেতু আসছে, কিছু তো কেনাকাটা করতেই হবে। মোবাইলে ক্যামেরাটা ঘুরিয়ে দেখি মেজো আপু লিপ লাইনার দেখতেছে। আমি আপুকে বলতেছিলাম, তুই না বললি বাসা থেকে বের হওয়ার আগে যে আমি কিছু কেনাকাটা করবো না। আপুকে এই কথা বলা মাত্রই আমার চোখে পড়লো সুন্দর একটি গলার মালা। হুট করে মনে পড়লো আমিও বাসা থেকে বের হওয়ার আগে বলেছিলাম আমিও কোনো কিছু কেনাকাটা করবো না, শুধু ঘুরতে বের হয়েছি। কিন্তু বাচ্চাদের জিনিসপত্র এতই সুন্দর ছিল, আমার মনে হচ্ছিল সবকিছু কিনে আমি বাড়িতে নিয়ে চলে আসি। হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমাদের বাড়িতেও তো একটা বাচ্চা আছে। মনে পড়া মাত্রই বেবিটার জন্য একজোড়া ক্লিপ নিয়ে নিলাম। ক্লিপের কালার গুলো এত বেশি সুন্দর ছিল, মনে হচ্ছিল প্রত্যেকটা কালার থেকে এক জোড়া করে ক্লিপ নিয়ে নিই। তারপর আর কি, ক্লিপ যেহেতু নিয়েছি, দোকানদারকে তো টাকা অবশ্যই দিতে হবে। আর এই মিরর গুলোর সাইজ অনেক বেশি সুন্দর থাকে, সবকিছুতে ক্যারি করা যায়। আমি আমার নিজের জন্য ছোট্ট কিউটি একটি আয়না দেখতেছিলাম। থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত রাস্তায় কোনো বাইক বা গাড়ি দেখলে আয়না তো দেখতেই হবে, মাস্ট বি। এটা আমার মনে হয় প্রত্যেকটি মেয়েরই স্বভাব। যার যার আমার মতো এই বদ স্বভাবটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ভেবে অনেক বেশি মন খারাপ হচ্ছিল যে মেলায় আসছি আর কিছু কিনবো না, তা কি হয়। মজা আয়া। আর মেয়েদের জীবনে তো আয়নার অনেক বেশি প্রয়োজন হয়। সবগুলো আয়নার মধ্যে এই আয়নাটা অনেক বেশি ভালো লেগেছিল, তাই এটাই নিয়ে নিলাম। আয়না নেওয়া শেষ, তাই টাকা দিয়ে দিলাম দোকানদার আঙ্কেলকে। আঙ্কেল আমাকে খুব সুন্দর করে আয়নাটা প্যাক করে দিল। অনেক ভিন্ন ডিজাইনের চামচ, কাপ, গ্লাস পাওয়া যাচ্ছিল। Oh my God, চুরি হচ্ছে মেয়েদের ইমোশন। এখানে এত সুন্দর সুন্দর কোয়ালিটির চুড়ি পাওয়া যাচ্ছিল, আমি ক্যামেরাতে বলে বোঝাতে পারবো না। মেলা থেকে বের হয়ে চলে আসলাম মেজপুর জন্য ব্যাগ দেখতে। এতগুলো ব্যাগের মধ্যে আমাদের একটাও পছন্দ হচ্ছিল না, আর যেটা পছন্দ হচ্ছে কিন্তু সাইজ ভালো লাগছে। মির্জাপুর জন্য ব্যাগটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ মির্জাপুর যে ব্যাগটা রাফ ইউজ করে সেটা নষ্ট হয়ে গেছে। তারপর ব্যাগ না নিয়ে চলে আসলাম মেহেদি নিতে, যেহেতু চাঁদ রাত মেহেদি তো অবশ্যই দিতে হবে। তারপর মির্জাপুর নিজের জন্য নাকের নোজপিন খুঁজতেছিল। এতগুলো নোজপিনের মধ্যে আমাদের 3টা নোজপিন অনেক বেশি পছন্দ হয়েছিল। 3টে নোজপিনের মধ্যে আমার আপুকে কোনটা বেশি মানিয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নোজপিনের মধ্যে আমার এই নোজপিনটা অনেক বেশি পছন্দ হয়েছে, তাই এটাই নিয়ে নিলাম। এখানেও ব্যাগ দেখতেছিলাম, কিন্তু একটাও পছন্দ হচ্ছিল না। তারপর এখানে আচার দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছিল, তাই আমি আর আমার মেজো আপু আচার নিয়ে নিলাম। সবগুলো মিক্স করা আচার নিয়েছে আর আমি নিয়েছিলাম আচার। নিয়ে পিছে ঘুরেই দেখি এই দোকানটাতে অনেক পরিমাণে ভিড় ছিল, কারণ এখানে মেয়েদের 2 পিস থেকে শুরু করে 1 পিস টাইপের সবকিছু বিক্রি হচ্ছিল। খেয়াল করলে দেখতে পারবেন সবগুলো মেয়েদের মাথায় দেখা যাচ্ছিল। তারপর আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্যাগের দোকানে। এখানে এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু দামে মিলতেছিল না, এই জন্য নেওয়া হয়নি। আপু ব্যাগটা কাঁধে নিয়ে ট্রায়াল দিতেছিল। কাঁধে নেওয়ার পর ব্যাগটা আরো বেশি পছন্দ হয়েছিল, কিন্তু কি আর করার, দাম মিলতেছিল না, তাই আর নেওয়া হয়নি। দোকানে এসে ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু সাইজে ঠিক হচ্ছিল না, তাই আর এটাও নেওয়া হয়নি। ঠিক থাকলে সাইজ ছিল না, সাইজ থাকলে দাম ঠিক ছিল না, এই জন্য নেওয়াই হয়নি। ব্যাগ খুঁজতে খুঁজতে অনেক বেশি মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল, তাই 2 কাপ চা খেয়ে নিলাম। খাওয়ার পর রিক্সা খুঁজতেছিলাম বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য, কিন্তু রাস্তায় জ্যাম আর হাটের কারণে দ্বিগুণ ভাড়া চাচ্ছিল। সবশেষে ভাগ্যক্রমে একটা রিক্সা পেয়ে গেলাম। তোর লেগা কিনে নিয়ে যাই। আপনারা মাইন্ড করবেন, এখানে মেজআপুর সাথে এমনি দুষ্টামি করতেছিলাম। মেজপুকে বলছিলাম আমাকে একটা ভিডিও ক্লিপ নিতে, কিন্তু বাকিটা হচ্ছে ইতিহাস। এমন ভাবে ক্যামেরা ধরছে শুধু আমার চোখ দুইটা দেখা যাচ্ছে, রাস্তায় দেখা যাচ্ছে, আশেপাশে আর কিছু দেখা যাচ্ছে। ঝগড়া করার মতো একটা চান্স পেয়েছি, এই চান্সকে আর ছাড়া যায়, তাই রিক্সায় বসে ওর সাথে একটু ঝগড়া করে নিলাম। আর যেহেতু কোরবানি ঈদ, রাস্তাঘাট তো এখন গরু ছাগলের দখলেই আছে।
अरे कहना क्या चाहते हो? আজকে ভিডিওটি এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফিজ।